সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো একটি কারণ উল্লেখ করছেন কেন কুরআন সুন্নাহর ইলম অর্জন করতে হবে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কোনো একটা পন্থা অবলম্বন করে ইলমে শরঈ কুরআন সুন্নাহর ইলম অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। হাদিসটি হলো আদ-দারিমির 351, মুসলিমের 2074 এবং আবু দাউদের 3641 নম্বর হাদিস। আরো একটি কারণ আল্লাহর নবী উল্লেখ করেছেন আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তির উদাহরণ পেশ করা হলো আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন। একজন ছিল সাধারণ আবেদ সাধারণ মুমিন আরেকজন ছিল আলেম। ফাকালা রাসূলুল্লাহ তখন আল্লাহর রাসূল বললেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আমি যেমন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহর রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন আমি যেমন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, মনে রেখো তোমাদের মধ্যে যখন কোনো আলেম থাকবে সেই আলেম ঠিকভাবে সাধারণ মানুষদের থেকে শ্রেষ্ঠ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদি। আসমানের ফেরেশতারা জমিনের যত প্রাণী আছে সকল প্রাণী এবং জমিনের নিচে যত প্রাণী আছে সকল প্রাণী হাত্তা নামলাতি এমনকি এক একটি পিপিলিকা ফি জুহরিহা যে গর্তে গুলে থাকে ওয়া হাত্তাল হুত ফি বাহরিহা এবং সমুদ্রের বুকে যত প্রাণী থাকে লিয়াসুল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা যে কুরআন এবং সুন্নাহর শিক্ষা দেয় মানুষদেরকে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। হাদিসটি হলো তিরমিজির 3 নম্বর খণ্ডের 382 এবং আদ-দারিমির 295 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম